গত 17 বছর ধরে নির্যাতিত ছিলাম। যেমন আমি 17 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং 18 সাল থেকে ক্যাম্পাস আউট হয়ে যায় এবং ক্যাম্পাসে ঢোকার মতো পরিবেশ আমার ছিল না। আমি শুধুমাত্র জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য ক্যাম্পাসে ঢুকছি। আর আমি বিশ্ববিদ্যালয় ফুটবল টিমে খেলোয়াড় ছিলাম। বাধ্য হয়ে আমার এই খেলোয়াড়ি ছেড়ে দিতে হয়, কারণ আমি নিয়মিত প্র্যাকটিস করতে পারতাম না, ক্যাম্পাসে ঢুকতে পারতাম না। তো এর বাদে হচ্ছে শহরে যে বাসাগুলোতে থাকতাম, বিএনপি কোনো প্রোগ্রাম দিলে বা কোনো একটা নির্বাচন হইলে আমরা আসলে সেই বাসা বাড়িতে থাকতে পারতাম না, কারণ ডিবি পুলিশ বা গোয়েন্দা সংস্থার লোকেরা আমাদের খুব ডিস্টার্ব করতো। যেমন আমি 28 অক্টোবর 2023 নয়াপল্টনে বিএনপির সমাবেশে গুলিবিদ্ধ হয়েছিলাম। এর পরের দিন হচ্ছে সীতাকুণ্ডতে আমাদের একটা প্রোগ্রাম ছিল, ওইখান থেকে আমাদের চিটাগাং ইউনিভার্সিটির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন ভাই গ্রেপ্তার হয়েছিলেন এবং আমি এখানে উপস্থিত ছিলাম। তো আল্লাহর একটা অশেষ রহমতে আমরা হচ্ছে ওই দিন মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। এবং RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 5 আগস্টে যে কোটা বিরোধী আন্দোলন যেটা ছিল, এটা আমরা প্রথম থেকে আন্দোলনকারীদের সাথে সক্রিয় ছিলাম, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীদের ন্যায্য অধিকারে কখনোই পিছু হটানো, সব তাদের পাশাপাশি থেকে এবং সম্মুখ সারি থেকে তাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে গেছে। 5 আগস্টের যে গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, অবশ্যই সকল মানুষের কন্ট্রিবিউশন ছিল এখানে। একটা গণ অভ্যুত্থান হয় হচ্ছে দেশের সকল মানুষের সমন্বয়ে। তো ছাত্রদল এখানে যথেষ্ট ভূমিকা পালন করেছে, আমাদের অনেক শহীদ হয়েছে। চট্টগ্রামে প্রথম শহীদ ছিল আমাদের ছোট ভাই শহীদ অসীম। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোমান ভাই সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন, আমরা তাদের সাথে ছিলাম। হ্যাঁ, আমাদেরকে বারবারই একটা কথা বলতেন যে ভাই, আপনারা ছাত্র দলের কমন ফেস, আপনারা দয়া করে মিছিল মিটিং ইসের প্রোগ্রামের সামনে আসেন না, কারণ আপনারা যদি সামনে থাকেন তাহলে আমাদের প্রোগ্রামগুলো বানচাল হয়ে যাবে। আপনারাও শিক্ষার্থী, আমরাও শিক্ষার্থী, কিন্তু আপনাদের একটা পরিচয় আছে, আপনারা একটা রাজনৈতিক দলের সাথে জড়িত আছেন। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নাই, যার কারণে হচ্ছে আমরা সামনে থেকে, আপনারা আমাদেরকে পিছন থেকে সাপোর্ট দিয়ে যান। আমরা আমাদের সর্বোচ্চ ছাত্র দল এবং বিএনপি সর্বোচ্চ সাপোর্ট দিয়ে গেছে সাধারণ শিক্ষার্থীদের এই গণ অভ্যুত্থানে। যদি ডাকসু ও জাকসুর কথা বলি, আসলে ডাকসু ও জাকসুর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা একটু ভিন্ন। হ্যাঁ, ডাকসুতে হয়তো কিছুটা হয়তো ছাত্র দলের ভুল ছিল, যার কারণে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা শেষ দিকে যে হয়তো তাদের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এখানে একটা বড় একটা কারণ হয়তো থাকতে পারে, এটা আমি ধারণা করছি। যেমন আমরা কম বেশি সবাই ধারণা করতেছি যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে। তো সাধারণ শিক্ষার্থীদের মনের মধ্যে একটা জিনিস প্রশ্ন আসতেছে যে ছাত্রলীগের আদলে ছাত্রদল রাজনীতি করবে কিনা। যেমন আমরা বিএনপি বা ছাত্রদল, আমরা ফ্যাসিস্ট হইতে চাই না কখনোই, কারণ আমরা মাজলুম ছিলাম। মাজলুম থেকে কখনো ফ্যাসিস্ট হওয়া যায় না। তো একটি দল বা একটি বিশেষ গোষ্ঠী আমাদেরকে বারবারই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছে। আমরা ফ্যাসিস্টের চেয়ারে বসতে চাচ্ছি না, কিন্তু ওনারা জোর করে বলতেছেন যে না, এনারা ফ্যাসিস্ট। তো আমরা মাজলুম ছিলাম, এখনো মাজলুম আছি। ইনশাল্লাহ আমরা জাকসুতে যে জিনিসটা দেখছি এখন, এই যে গতকালকে একটা নিউজ দেখলাম যে এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, ভোট কারচুপির একটা বিষয় আছে। যমুনা টিভির একটা নিউজে দেখলাম যে টোটাল ভোটের গণনায় কম বেশি হয়েছে। তো এটা হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আশা করি হবে না। আমরা অনেক ভুল থেকে শিক্ষা নিয়েছি এবং আমাদের পরিকল্পনাগুলো ইনশাল্লাহ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন করবো। চাকসুতে ছাত্র দলের একটা ভালো বিজয় আশা করতেছি আমরা। কি বললো না বললো এটা আসলে মেটার করতেছে না, কারণ এখানে চাকসু নির্বাচন, ডাকসু নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে হচ্ছে এখানে বড় স্টেক হোল্ডার হচ্ছে স্টুডেন্টরা। তো স্টুডেন্টদের স্বার্থের বাইরে এমন কোনো কথা যদি বলা হয়, তো এটা আসলে স্টুডেন্টরা অন্যভাবে নাই। তো ছাত্রলীগের যে বিষয়টা আসতেছে, আমরা যদি খেয়াল করে থাকি, তো ছাত্রলীগ ছাত্রলীগের সঙ্গে বিশেষ যে আপনি যে দলের কথা বললেন, সেই দলের অনেক নেতাকর্মী ছিল। তো যার কারণে হচ্ছে ডাকসুতে একটা ভালো ভোট তারা পেয়েছেন। তাদেরকে একটা জিনিস বলা হচ্ছে যে ছাত্র দল যদি বা বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে তোমাদেরকে বাংলাদেশে থাকতে দিবে না। এটা হচ্ছে তাদেরকে বোঝানো হচ্ছে। এখন তারা হচ্ছে তাদের সাথে কোলাবোরেশন করে থেকে এতদিন ফ্যাসিস্টের আমলে 17 বছর তাদের সাথে ছিল, তো তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়েছে। কিন্তু আমরা তো মানে প্রকাশ্য ছিলাম, যার কারণে হচ্ছে আমরা ক্যাম্পাসে আসতে পারি নাই, আমরা ডিপার্টমেন্টে যেতে পারি নাই, বা বন্ধু বান্ধবের সাথে বসে আড্ডা দিতে পারি না, যার কারণে আমাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল। তো আল্লাহর অশেষ রহমতে 5 আগস্ট পরবর্তীতে আমরা খুব ভালোভাবে ছাত্রদের সাথে মিশতে পেরেছি। এবং যারা ছাত্রলীগ আছে তারা হয়তো তাদের বিষয়টা আসলে বলতে পারছি না, তারা এখনো ক্যাম্পাস নাই, ক্যাম্পাস থেকে বাইরে আছে। তো আশা করব তারা বিচক্ষণতার পরিচয় দিবেন, কারণ মানুষের জীবনে ভুল ত্রুটি হয়। সেই ভুল ত্রুটি শুধরে যদি তারা যদি
মানে ভালো পথে ফিরে আসে, অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো আমরা। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে ভৌগোলিক দিক থেকে শহর থেকে অনেকটা দূরে, তো এখানে আমাদের প্রধান যে সমস্যাটা আছে সেটা হচ্ছে শহর থেকে দূরে হওয়ার কারণে হচ্ছে আমাদের যাতায়াত ব্যবস্থার অবস্থা খুব খারাপ। তো পরিবহন সেক্টরের অবস্থা খুব করুণ। যেমন বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীদের সংখ্যা 18%, বাকি শিক্ষার্থীদের হয়তো বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকে, এবং বিশেষ মানে যদি বড় একটা সংখ্যা শহরে থাকে। তো প্রতিদিনের যে ক্লাস বা পরীক্ষার জন্য যে তারা যে যাতায়াত করে, এটা হচ্ছে শাটল নিয়মিত চলে না। যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দ্রুতযানের একটা চুক্তি হয়েছিল যে প্রতিদিন ক্যাম্পাস থেকে নিউ মার্কেট পর্যন্ত 1 ঘন্টা পর পর একটি করে বাস ছেড়ে যাবে, কিন্তু এটাও নিয়মিত চলে নাই। প্রথম 2-1 দিন হয়তো ভালোভাবে চলছে, পরের থেকে অনিয়মিতভাবে চলতেছে। তো আমরা এটা নিয়ে সর্বপ্রথম কথা বলবো, তারপরে হচ্ছে আবাসিকের বিষয় যেটা হচ্ছে মানে আছে, সেটা হচ্ছে যে আমরা যারা বাইরের থেকে দূরের থেকে পড়াশোনা করতে আসি, এখানে আসার পরে আমাদের আবাসন সমস্যাটা সব থেকে বড় ভাবে প্রকট ভাবে দেখা দেয়। কারণ এখানে আমাদের পরিচিত কোনো আত্মীয় স্বজন নেই, থাকার জায়গা থাকে না। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটা জিনিস আমরা দাবি করব যে একটা হল কিন্তু বা একটা বিল্ডিং খুব দ্রুতই করা যায় না, একটা সময় একটা লং প্রসেসের বিষয়। তো সেক্ষেত্রে যদি ছোট ছোট করে ইট দিয়ে ঘর করে যদি টিন সেট করা হয়, সেক্ষেত্রে হচ্ছে অনেক শিক্ষার্থী আশ্রয় পাবেন। তো আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে এই জিনিসটা এই বিষয়টা তুলে ধরবো। আর প্রশাসনিক অনিয়মের অনেক বিষয় আছে, যারা সাধারণ শিক্ষার্থীরা অনেকভাবে হয়রানি হয়। তো প্রশাসনিক অনিয়মের দিক থেকেও আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলবো, কারণ এখানে আগে জবাবদিহিতার কোনো জায়গা ছিল না। আমরা অনেকবারই দাবি জানিয়েছি, কিন্তু জবাবদিহিতার জায়গা না থাকার কারণে তারা এটা ওই যে, মানে আমাদের কথা রাখে নাই। তো এক্ষেত্রে চাকসু নির্বাচন হচ্ছে জবাবদিহিতার একটা জায়গা আসতেছে। অবশ্যই আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থে সকল দাবি দাবা মেনে নিবেন। না, এখানে আসলে আমি কোনো প্রকার চ্যালেঞ্জ আসলে দেখতেছি না, কারণ হচ্ছে আমাদের এই চাকসু নির্বাচনটা আসলে ওইভাবে কোনো নির্বাচন আমি মনে করি না যেটা যে অন্য কোনো নির্বাচন কাটে। আমি যেটা চিন্তা করি যে একটা ছাত্রদের মুখপাত্র বা প্রতিনিধি তৈরি নির্বাচন। তো এখানে সকল শিক্ষার্থী, আমাদের এখন 27,000 ভোটার আছে, আমাদের 27,000 ভোটার, এখানে আমরা সবাই ভাই বোন। সেক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ দেখছি না। তবে হ্যাঁ, যে 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 কথাটা একটু আগে বললাম, যে আমরা সর্বপ্রথম যে জিনিসটা করবো সেটা হচ্ছে আবাসন সমস্যার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো, এবং তারপরে হচ্ছে পরিবহন সমস্যাটা নিয়ে কথা বলবো, এবং অগ্রাধিকার ভিত্তিতে ছোট ছোট যে সমস্যাগুলো আছে সকল সমস্যা নিয়ে আমরা সকল শিক্ষার্থীদের মতামত নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা আমাকে কেন ভোট দিবে যদি এই প্রশ্ন করেন, আসলে আমি তাদেরই একজন। আমি এখানে নেতা হতে আসি নাই, আমি এখানে তাদের বড় ভাই এবং প্রতিনিধি হিসেবে আসছি। যা তাদের অধিকারগুলো আমার কণ্ঠস্বর হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাতে আমি দাবি উপস্থাপন করতে পারি, সেই হিসাবে তারা আমাকে ভোট দিবে। এছাড়াও আমি খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলাম। মানে দায়িত্ব পালন করার পরে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে জিনিসগুলো নাই, আমি এই জিনিসগুলো বাস্তবায়ন করেছি ইনশাল্লাহ, আগামীতেও করবো। যেমন আন্তঃ অনুষদ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি, মেয়েদের ভলিবল কার্নিভালের আয়োজন করছি, আরো অনেক কিছু করছি খেলোয়াড়দের জন্য। সুতরাং আমি একটা সেক্টরে যখন ছিলাম, আল্লাহর রহমতে এই সেক্টরটা আমি সফল হয়েছি। তো আমি ভেবে দেখলাম যে আমাকে যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দায়িত্বটা দিয়েছেন, তাহলে আমি এই দিক থেকে সফল হয়েছি, তাহলে আমার এখন উচিত যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করা। এছাড়াও আমরা যখন বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো গুপ্ত হামলা হয়েছে, আপনারা যদি দেখেন, তো ছাত্র দলই সর্বপ্রথম এই গুপ্ত হামলার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। এছাড়াও শিক্ষার্থীদের আবাসন বা অন্য কোনো যে কোনো ন্যায্য অধিকার আদায়ের কোনো যদি প্রোগ্রামে ছাত্রদল তাদেরকে সবসময় পাশে থেকেছেন এবং তাদেরকে সাপোর্ট দিয়ে গেছেন, যার কারণে আশাবাদী যে তারা আমাকে ভোট দিবেন এবং তাদের কণ্ঠস্বর হিসেবে আমাকে নির্বাচিত করবেন। আমি মোহাম্মদ শাফায়েত হোসেন, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, 16-17 শিক্ষাবর্ষ। আমার ডিপার্টমেন্ট জটের কারণে আমরা আছি। আমি এখনো রানিং স্টুডেন্ট, আর আমি বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয় ফুটবল টিমের সাবেক সদস্য। নির্বাচন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক মনোনীত জিএস প্রার্থী। আসন্ন চাকসু নির্বাচন 2025।